হাই বন্ধুরা, সমস্ত বন্ধুরা কেমন আছেন কমেন্টে জানাবেন। আশা করি সমস্ত বন্ধুরা খুবই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। দেখুন কালী পুজোর পরের দিন কি কি আইটেম রান্না হয়েছে। পাঁঠা তো বলি দেওয়া হয়েছে, অবশ্যই পাঁঠার মাংস হবেই, তার সঙ্গে হয়েছে ঝুড়ো আলু ভাজা, পটল চিংড়ি, ডাল, শাকের চচ্চড়ি, চাটনি, পাঁপড় ভাজা, অনেক কিছু আইটেম হয়েছে, মাছের ঝাল। যে সমস্ত মানে কুটুমরা মাংস খাবে না, সে সমস্ত কুটুমদের তো মাছ দিতেই হবে, তাই মাছও হয়েছে। সবাই খেতে বসেছে, বিশেষ করে এখানে কিন্তু বাড়ির কুটুমই সবাই আছে। আর অনুষ্ঠানটা মাসি বাড়ির ঠিক মানে মাসির ঘরের নিচে একটা মাঠ আছে, মাঠের মধ্যে তিরপল দিয়ে প্যান্ডেল করা হয়েছিল। মাসির তার অনেক বড় ঘর নেই বা ছাদ নেই যে সেখানে হবে। আর দেশের দিকে দেখবেন অনেক জমি ফাঁকা থাকে মাঠ, সেই মাঠে কিন্তু অনুষ্ঠান করতে সত্যি খুব ভালো লাগে। বরমশাই সবাইকে খেতে দিচ্ছে, অনেক সবাই পরিশ্রম করেছে, দিদির জামাই মানে দিদি জামাইবাবু সবাই, মাস্তুতো ভাই সবাই খুব খেটেছে আর খুব সবাই মিলে আনন্দও করেছে। এখানে সব পুচকিগুলো খেতে বসেছে, দিদির ছেলে, আমার ছেলে, মামাতো দিদি এসছে, মাস্তুতো দিদি এসছে, অনেকেই এসছে। রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছে, প্রত্যেকটা রান্না মুখে লেগে থাকার মতন রান্না করেছিল। যে রাঁধুনি দাদা রান্না করেছিল খুব ভালো রান্না করেছিল। পাঁঠার মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল, এত ভালো রান্না হয়েছিল, অসাধারণ। প্রত্যেকে বেশি বেশি করে মাংসটা খেয়েছে, এক একজন মনে হয় 300 গ্রাম করে পেয়েছে ভাগে। খুব ভালো রান্নাটা হয়েছিল, সবাই খেয়েছে, খুব কম জনই খেয়েছে মাছ। আর এখানে দেখুন না, দইয়ের হাঁড়ি নিয়ে কি অবস্থা হচ্ছে, মাচায় বসে সব জামাইরা তাস খেলছে, আর এখানে মাস্তুতো ভাই দইয়ের হাঁড়ি নিয়ে সব খাওয়াচ্ছে, মাখাচ্ছে। দেখুন আমার মাস্তুতো দিদিকে দেখুন, আর ভাইয়ের বউকে দেখুন, দেখুন দেখুন অবস্থা দেখুন, দই নিয়ে রাস্তায় কি করছে সব বাবা। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। দুই ছেলে আর ঘরে থাকতে চাইছে না, প্রতি বছরই কালী পুজোতে গেলেই খেয়া পার হয়ে নদীর ওপারে যায়, সেরকমই নদীর ওপারে যাওয়ার জন্য ব্যস্ত করে তুলছিল বাড়িতে, তাই নিয়ে বেরিয়ে পড়লাম। খেয়া পার হব, খেয়াটা ওই পারে গেছে, আসলে তারপরে আমরা উঠবো। তার আগেই দুই ছেলে কি আনন্দ করছে দেখুন না, ওরা মহা আনন্দ এইখানে গেলে। এই যে খেয়াটা আসছে ওপার থেকে লোক নিয়ে, এরপরে আমরা যাব এপার থেকে ওপারে। এপার ওপার হতে 5 টাকা লাগে, মানে এপার হবে 5 টাকা, ওপার হবে 5 টাকা, 10 টাকা শুধু পার হতে যেতে আসতে। আমাদের মানে আমি আমার দুই ছেলে পার হয়েছি আর এসেছি 30 টাকা। খেয়া পার হতেও 5 টাকা। হ্যাঁ, আগে কোথায় ছিল, 8 আনা 1 টাকা, আমার বাবার কাছে শুনেছি, এখন 5 টাকায় মানে চলে গেছে। কত বাইক পার হয়ে আসবে দেখুন না, আর সত্যি খুব ভালোও লাগে কিন্তু নৌকাতে চাপতে। যে সমস্ত বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে সমস্ত বন্ধুকে শেয়ার করবেন। একটু অন্ধকার হয়ে আসছে, রূপনারায়ণ নদীটা কিন্তু এই জায়গাটার নাম ভাটোরা, নদীর এপারটা হলো ভাটোরা, ওপারটা হলো গোপীগঞ্জ। কি সুন্দর মানে নদীটা লাগছে, শান্ত একদম, আর আকাশে মেঘ জমেছে। ওই যে আলোগুলো দেখতে পাচ্ছেন, ওখানটাতেই হচ্ছে পুজো, কালী পুজো। এদিকে বেঁকে গেছে।
পর বলছে মা মেলায় ঘুরবো, মেলায় কিছু কিনবো। হ্যাঁ, রাত 9টা পর্যন্ত। বাইক কি সুন্দর বানিয়ে আর একটা দাদা ঠেলে দেবে। একটু ঠেলে দিলে হবে তবে। মেলায় ঢুকে আবার কেনাকাটি করছে, সেগুলো খাওয়ানো হলো, সমস্ত কিছুকে আনন্দ করা হচ্ছে। তারপরে বাজারে দেখছি বড় বড় পেঁপে, কত বড় পেঁপে, এক একটা মনে হয় 3-4 কেজি হয়ে যাবে। কত বড় পেঁপে, কি ভালো লাগছে দেখতে। এত বড় পেঁপে আমি এখানে দেখিনি কখনো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখুন কি হচ্ছে, রান্না। আমার মাসতুতো দিদি রান্না করছে কাঠের জালে, আর এখানে মাসতুতো ভাইয়ের বউ সমস্ত কিছু কাটাকুটি করে দিচ্ছে। খুব আনন্দ সত্যি হয়েছে। বাই, পরের ব্লগে